সো আমাদের তৃতীয় ক্লাসে স্বাগতম। সো আমরা রোলিং নিয়ে আলোচনা করব আজকে। ফার্স্ট ক্লাসে আমরা প্লাকিং, সেকেন্ড ক্লাসে আমরা উইদারিং নিয়ে আলোচনা করেছি। সো থার্ড ক্লাস হচ্ছে আমাদের রোলিংয়ের উপর। সো রোলিং হচ্ছে সেকেন্ড স্টেপ ইন দ্য ফ্যাক্টরি। সো আমাদের এটা হচ্ছে আমাদের টু ম্যাসারেট দ্য লিফ, অর্থাৎ লিফকে ব্রেক ডাউন করা, যাতে করে আমাদের এনজাইম আর সাবস্ট্রেট দুটা ইন্টিমেট হয়ে মিক্সড আপ হয়ে যায়, ফলে আমাদের অক্সিডেন্ট প্রসেস বিগিন হয়ে যায় রোলিং প্রসেস থেকে। অর্থাৎ রোলিং কি? সেকেন্ড স্টেপ ইন ফ্যাক্টরি টু ম্যাসারেট দ্য লিফ, দ্য প্রসেস অফ ম্যাসারেট দ্য লিফ, যার ফলে এনজাইম ও সাবস্ট্রেটগুলো ইন্টিমেট হয়ে মিক্সড হয়ে যায় এবং অক্সিডেশন প্রসেস বিগিন হয়ে যায়। সো আমাদের কিছু অবজেক্টিভ আছে। Objective was to rupture the cell wall to bring the contents of leaf cell in contact of oxygen, to twist leaf desired shape and appearance, to break the larger twisted leaf. তো যেগুলো লার্জার লিফ থাকবে সেগুলোকে ব্রেক ডাউন করা, লিফগুলোকে টুইস্ট করা ফর ডিজায়ার্ড শেপ অ্যান্ড অ্যাপিয়ারেন্স, টু রাপচার দ্য সেল ওয়াল, যাতে করে আমাদের ভিতরের কন্টেন্টগুলো বাইরের অক্সিজেনের সাথে আসে। সো এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ। আগে রাপচার দ্য সেল ওয়াল করা হয়তো হচ্ছে টু রাব লিভ ইন বিটুইন পাম্প, বাট এখন অনেকগুলো প্রসিডিওর চলে আসছে বা ইকুইপমেন্ট চলে আসছে। সো আমরা যদি প্রসিডিওর অফ রোলিংয়ে চলে যাই, সেটা হচ্ছে রোলিং টেবিল থাকে এখানে। রোলিং টেবিলে 3টা স্টেপ থাকে, প্রতিটা স্টেপে 20 থেকে 30 মিনিট প্রয়োজন হয়। সো এখানে 3টা ধাপে রোলিং টেবিল কাজ করে, সেটা হচ্ছে প্রতি ধাপে 20 থেকে 30 মিনিটের প্রয়োজন হয়। তার মানে পুরো পুরো স্টেপগুলো করতে আমাদের 80 থেকে 90 মিনিট হোল লাগে। সো প্রথম 10 থেকে 15 মিনিটে কোনো প্রেশার ছাড়াই রোল করা হয়। পরবর্তী 15 মিনিট হচ্ছে আমাদের 10 পাউন্ড প্রেশার প্রতি বর্গ ফিটে দেওয়া হয়। আর সেকেন্ড স্টেপে আমাদের আরেকটু বেড়ে যায়, 15 থেকে 20 পাউন্ড পর্যন্ত বেড়ে যায়। সো এখানে রোলারের টাইপ আছে অনেকগুলো। সেটা হচ্ছে আমাদের অর্থোডক্স রোলার, সিটিসি রোলার রোলার বিসিআর রোলার, রোটাভেন রোলার, বিএলসি রোলার, লেগ কাট রোলার। সো এখানে অর্থোডক্সে যেটা হয় সেটা হচ্ছে ফ্লেভার টি বের হয়, আর সিটিসিতে ব্যালেন্স টি বের হয়, আর লেগ কাটে লিকার টি বের হয়। সো আমাদের সব থেকে ভালো হচ্ছে সিটিসি রোলার। সো এটার ফুল মিনিং হচ্ছে ক্রাশ টিয়ার কার্ল। আর বিসিআর এর পুনরূপ হচ্ছে বরুয়াস কন্টিনিউয়াস লিফ কন্ডিশনার, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সো অর্থোডক্স হচ্ছে আমাদের ফ্লেভার টি এর জন্য, আর লেগ কাট হচ্ছে আমাদের লিকারের জন্য। আর দুইটার ব্যালেন্স হবে আমাদের সিটিসি, সেটা হচ্ছে ক্রাশ টি আর কার্ল। আর আমরা বাকিগুলো নামগুলো মনে রাখবো, যে বিসিআর হচ্ছে বরুয়া কন্টিনিউয়াস রোলার, আর বিএলসি হচ্ছে বারবোরা লিফ কন্ডিশনার। আর বিসিআর হচ্ছে বরুয়া কন্টিনিউয়াস রোলার। অর্থাৎ লেগ কাট রোলার হচ্ছে তোমার লিকার চায়ের জন্য, আর অর্থোডক্স হচ্ছে ফ্লেভার টি এর জন্য। আর দুইটা কমন হচ্ছে সিটিসি অর্থাৎ ক্রাশ টিয়ার কার্ল, আরও আছে হচ্ছে বিসিআর বরুয়া কন্টিনিউয়াস রোলার, আর একটা হচ্ছে বিএলসি বারবোরা লিফ কন্ডিশনার। বিএলসি বারবোরা লিফ কন্ডিশনার। আর বিসিআর হচ্ছে বরুয়া কন্টিনিউয়াস রোলার। সো এখানে ফার্মেন্টেশন প্রসেস আছে। ফার্মেন্টেশন প্রসেস কি? সেটা হচ্ছে অক্সিডেশনের ফলে কি পলিফেনল ফার্মেন্টেশন প্রসেসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ধাপ। সো এইটা হচ্ছে তোমার পলিফেনল অক্সিডেজ আর পার অক্সিডেজগুলো আমাদের অক্সিডেশন ঘটায়। কে পলিফেনল অক্সিডেজ আর পার অক্সিডেজ। সো এখানে কিছু মেকানিক্যাল প্রসেসও আছে, যেমন স্প্রেডিং দ্য লিফ, ম্যাসারেটেড দ্য লিফ, 45 মিনিট 3 ঘন্টা পর্যন্ত করা হয় আর কি। তবে মেইন যে ফার্মেন্টেশন স্টেপ সেগুলো এখন শুরু হবে, সেটা হচ্ছে প্রসেস কেমিস্ট্রি। সেটা হচ্ছে প্রথমে এইগুলার মেইন প্রিন্সিপাল হচ্ছে ক্যাটেচিন থেকে অর্থোবেনজোকুইনন ডেরিভেটিভ তৈরি হবে, অর্থাৎ ক্যাটেচিন থেকে অর্থোবেনজোকুইনন তৈরি হবে। সো এখানে 6 ক্যাটেচিন থাকে শুটে। সো নামগুলো হচ্ছে ক্যাটেচিন, তারপরে হচ্ছে এপিক্যাটেচিন, তারপর হচ্ছে এপিক্যাটেচিন গ্যালেট, তারপর হচ্ছে গ্যালোক্যাটেচিন, এপিগ্যালোক্যাটেচিন অ্যান্ড এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট। নামগুলো ইজি, পড়লেই পারা যাবে। সো প্রথমে ক্যাটেচিন, তারপরে এপিক্যাটেচিন, তারপর এপিক্যাটেচিন গ্যালেট,
then gallocatechin, epigallocatechin, and last one is epigallocatechin gallate, EC, EGCG. সবগুলো শর্ট নামও আছে, যেমন ক্যাটেচিন সি, এপিক্যাটেচিন ইসি, এপিক্যাটেচিন গ্যালেট ইসিজি, গ্যালোক্যাটেচিন জিসি, এপিগ্যালোক্যাটেচিন ইজিসি, এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট ইজিসিজি। সো লাস্টের দুইটা হচ্ছে রেডিলি অক্সিডাইজড। সো এগুলো হচ্ছে ফর্ম অফ অর্থোকুইননস। সো এইগুলো বিসফ্ল্যাভিনস আর অর্থোকুইননে পরিণত হয়। সো আমরা যদি তার স্টেপগুলো দেখি, এই স্টেপগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট ফার্মেন্টেশন প্রসেসে। সেটা হচ্ছে প্রথমে যে এপিগ্যালোক্যাটেচিন থাকে বা ইটস গ্যালেট, সেটা হচ্ছে এনজাইমেটিক অক্সিডেশনের ফলে অর্থোবেনজোকুইননে পরিণত হয়। অর্থাৎ আমাদের এপিগ্যালোক্যাটেচিন আর এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট এই দুইটা এনজাইমেটিক অক্সিডেশনের ফলে অর্থোবেনজোকুইননে পরিণত হয়। অর্থোবেনজোকুইননে একটু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে বিসফ্ল্যাভিনল তৈরি করে। এই বিসফ্ল্যাভিনলটা পরবর্তীতে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে একটা ফ্লো ডায়াগ্রাম। বিসফ্ল্যাভিনল আবার কন্ডেনসেশন উইথ অর্থোকুইনন করে। সো এর ফলে তৈরি হয় থ্রিওফ্ল্যাভিন, আর থ্রিওফ্ল্যাভিনটা পরবর্তীতে নন এনজাইমেটিক অক্সিডেশনের ফলে থ্রিওরুবিজিনে পরিণত হয়। সো থ্রিওফ্ল্যাভিন যেটা আছে সেটা হচ্ছে ডিটারমাইনিং কাপ কোয়ালিটি বা ব্রাইটনেস, এটা ডিটারমাইন করে দেয়। আর থ্রিওরুবিজিন হচ্ছে কালার, স্ট্রেংথ, ব্রিস্কনেস এগুলো তৈরি করে দেয়। তো থ্রিওফ্ল্যাভিন মূলত আমাদের ব্লাড টিতে থাকে 0.3 থেকে 1.8%। সো এটা আমাদের জানতে হবে। সো আমাদের কোশ্চেন আছে যে রাইট ডাউন দ্য ফার্মেন্টেশন স্টেপ ফর ম্যানুফ্যাকচারিং অফ ব্ল্যাক টি। সো তখন আমরা এগুলো সব দিয়ে দিব যে প্রিন্সিপাল। সো আমি যদি একবার রিক্যাপ করি, সেটা হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 6টা ক্যাটেচিন থাকে শুটে। একটা হচ্ছে ক্যাটেচিন, এপিক্যাটেচিন, এপিক্যাটেচিন গ্যালেট, গ্যালোক্যাটেচিন, এপিগ্যালোক্যাটেচিন, এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট। এই 6টা হচ্ছে আমাদের ফর্ম অফ অর্থোকুইনোবেনজন। সো আমাদের এপিগ্যালোক্যাটেচিন বা এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট, এটা প্রথমে কি হয়, এটা প্রথমে এনজাইমেটিক রিঅ্যাকশন হয়, এনজাইমেটিক অক্সিডেশন হয়। অক্সিডেশন হয়ে এটা তৈরি করে হচ্ছে আমাদের অর্থোবেনজোকুইনন। অর্থোবেনজোকুইনন পরবর্তীতে স্ট্রাকচার চেঞ্জ করে তৈরি করে হচ্ছে বিসফ্ল্যাভিনল। বিসফ্ল্যাভিনল পরবর্তীতে তৈরি করে থিওফ্ল্যাভিন। থিওফ্ল্যাভিন পরবর্তীতে নন এনজাইমেটিক অক্সিডেশনের ফলে তৈরি করে থিওরুবিজিনস। সো থিওফ্ল্যাভিনস হচ্ছে আমার কালার বা কাপ অফ কোয়ালিটি অফ চা, এটা ডিটারমাইন করে। আর থিওরুবিজিনস হচ্ছে আমাদের ব্রিস্কনেস, অ্যাস্ট্রিনজেন্সি, স্ট্রেংথ এগুলো ডিটারমাইন করে। সো থিওফ্ল্যাভিন হচ্ছে প্রতি কাপে থাকে হচ্ছে 0.3 থেকে 1.8 মিলিগ্রাম। সো এই হচ্ছে ফুল প্রসেস। সো বিসফ্ল্যাভিনস থিওফ্ল্যাভিন তৈরি করে কন্ডেনসেশন উইথ অর্থোকুইনন্সের মাধ্যমে। সো এই হচ্ছে আমাদের ফুল প্রসেস অফ ফার্মেন্টেশন। সো দেন হচ্ছে আমাদের কিছু ফ্যাক্টর আছে যেগুলো ইনফ্লুয়েন্স করে অক্সিডেশনে। সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেকগুলো ফ্যাক্টর। এগুলো একটু রিডিং দাও, টেম্পারেচার, ডিগ্রি অফ ওয়েদার, রোলিং, এগুলো। সো আশা করি রিডিং দেওয়া শেষ। ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অক্সিডেশন কী কী আছে? এটা হচ্ছে টেম্পারেচার। তো টেম্পারেচার যত বাড়বে আমাদের ক্যাটেচিনের অক্সিডেশন তত বাড়বে, কনজাম্পশন অফ অক্সিজেন তত বাড়বে। সো টেম্পারেচার মূলত 29 ডিগ্রি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ডিজায়ারেবল। সো 27 থেকে 29 ডিগ্রিতে মোস্ট অ্যাক্টিভ থাকে আসলে আমাদের অক্সিডেশনটা, যেটাকে আমরা ফরেনহাইটে নিলে 80 থেকে 84 ফরেনহাইট হয়, স্ক্রিনে লেখা আছে। সো আমাদের এটা হচ্ছে ডিজায়ারেবল 29 ডিগ্রি সেলসিয়াস বা 84 ডিগ্রি ফারেনহাইট। তো ডিগ্রি অফ ওয়েদার, যত ডিগ্রি অফ ওয়েদার বেশি হবে আমাদের অক্সিডেশন তত কম হবে, অর্থাৎ হার্ড ওয়েদার অক্সিডেশন কমাই দিবে। সো মডারেটলি হাই হইতে হবে আমাদের, অর্থাৎ মিক্সড লিভ, ড্যামেজ লিভ যেগুলো আছে সেগুলো আমাদের আর্লি প্রসেস করে সেপারেটলি প্রসেস করতে হবে, কারণ এটা আমাদের আনইভেন অক্সিডেশন দিয়ে দেয়। তারপরে রোলিং, টেন্ডার লিভ ব্রুইজ ফার্স্ট দেন কোটস, অর্থাৎ আমাদের টেন্ডার লিভ দ্রুত প্রসেসড হয়ে যায় কোটস থেকে। সো টেন্ডার লিফে ফাইনাল পার্টিকেল থাকে। সো আমরা হার্ড টুইস্ট লিফ অর্থোডক্স রোলিংয়ে লঙ্গার টাইম প্রয়োজন হবে অক্সিডেশনের জন্য। আর যদি সিটিসি রোলিংয়ে দেই তাহলে আমাদের অক্সিডেশন রিডিউস হয়ে যাবে।
দ্রুত সময়ে শেষ হয়ে যাবে। সো আমাদের কিছু ডিগ্রি অফ অক্সিডেশন আছে, যেটা হচ্ছে ফাস্ট, মিডিয়াম, স্লো। সো বেটারটি কখন হবে? যখন আমাদের মিক্সড লিফ থাকবে না, রিডিউস হেটেরোজেনিটি করতে পারবো তখন। সো পিরিয়ড অফ অক্সিডেশন, আমরা অক্সিডেশন শেষ হয়েছে কখন বুঝতে পারবো? সেটা হচ্ছে গ্রিন কালার থেকে কপারি রেড কালার তৈরি হবে। ওই সময় ব্রিস্কনেস, ব্রাইটনেস, অ্যাস্ট্রিজেন্সি, স্ট্রেংথ সব ভালো থাকবে। আর কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে অক্সিডেশনের ক্ষেত্রে, যেগুলো নিচে লেখা আছে। এটা হচ্ছে এই যে, আচ্ছা আমাদের মাত্রই বললাম টেম্পারেচার 27 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে, কুল এবং হিউমিড থাকতে হবে, হিউমিডিফাইড এয়ার থাকতে হবে, ভেন্টিলেশন 15 থেকে 20 বার চেঞ্জ করতে হবে প্রতি আওয়ারে, আর সারফেসটা ক্লিন রাখতে হবে। এই হচ্ছে আমাদের ফুল প্রসেস অফ ফার্মেন্টেশন অফ টি ম্যানুফ্যাকচারিং। সো এটাই আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট ধাপ অফ টি। সবাইকে ধন্যবাদ।